Hello everyone, today I'm gonna cut my own hair. আমি আজ নিজের চুল কাটবো ফার্স্ট টাইম and I'm কিছুটা নার্ভাস but I am so excited. আমার চুলটা অনেকটা রাফ হয়ে গেছে অ্যান্ড সেলুন যাওয়া আমার পসিবল হচ্ছে না, তাই আমি একটা আইডিয়া করলাম আমি নিজের হেয়ার কাট নিজে করব। তাহলে চলুন আমি আপনাদের দেখাই আমি কীভাবে হেয়ার কাট করব। ফার্স্ট আমি আমার চুলটা স্প্রে করে ভিজিয়ে নেব যাতে আমার চুলটা কাটতে অনেক সুবিধা হয় অ্যান্ড ভালো একটা শেপ পাই। তার জন্য আপনারাও কিন্তু চুলটা স্প্রে করে ভিজিয়ে নেবেন, তারপরে হেয়ার কাট করবেন। চুলটা পার্ট করে নেওয়ার পর যেটা করব, ভালোভাবে চুলটা কম করে নেব যাতে কোনো রকম নটস না থেকে থাকে। নটস যদি থাকে সেই ক্ষেত্রে হেয়ারটা আপ অ্যান্ড ডাউন হতে পারে অ্যান্ড ভালো শেপ পাওয়া যাবে না, তাই আপনারা অলওয়েজ ট্রাই করবেন চুলটা ভালোভাবে কম করে নেওয়ার। এবার যেটা লাগবে সেটা হলো রাবার ব্যান্ড। আমার চুলটা অনেক বড়, তাই আমার মনে হয় আমার 4 থেকে 5টা ইজিলি লেগে যাবে। আপনারা কিন্তু আপনাদের হেয়ার লেন্থ অনুযায়ী রাবার ব্যান্ড রেডি রাখবেন। আপনারা 4টে মোটামুটি রেডি রাখতে পারেন, আর যাদের অনেক শর্ট হেয়ার তারা 2টো হলেই এনাফ। আমি আমার হেয়ারটা স্ট্রেট কাটবো, আর আপনারাও যদি স্ট্রেট হেয়ার কাট করতে চান তাহলে সেম প্রসেস ফলো করবেন, তাহলে কিন্তু সেম হেয়ার কাট পাবেন। গো নেক্সট আমি আমার সেকেন্ড হেয়ার ব্যান্ড ইউজ করবো। ও মাই গড, আমার হাত ধরে যাচ্ছে। প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য সুন্দর একটি টিপস। অলওয়েজ ট্রাই করবেন শ্যাম্পু করে তবেই হেয়ার কাট করার, বিকজ অয়েলি হেয়ারে ভালোভাবে কাটিং করা যায় না অ্যান্ড কাটিং ভালো না হলে শেপও ভালো হবে না। দ্যাটস ট্রু। এবার আমি ইউজ করব থার্ড হেয়ার ব্যান্ড। আমার মনে হয় আমার অনেকগুলো হেয়ার ব্যান্ড লেগে যেতে পারে, মোস্ট প্রবাবলি 4 to 5। এবার আমি ইউজ করব 4 নাম্বার হেয়ার ব্যান্ড ঠিক এই জায়গাতে। এবার আমি হেয়ার ব্যান্ড দিয়ে চুলটা এঁটে নেব, কারণ এর ঠিক নিচের লেন্থটা আমি কাটবো এক্স্যাক্টলি। না, এই রাবার ব্যান্ডের নিচের লেন্থ কাটা যাবে না, অনেকটা চুল হয়ে যাচ্ছে। আর আপনারাও অলওয়েজ ট্রাই করবেন প্রথমে অল্প চুল নিয়ে মেক শিওর করবেন, তাহলে কিছু ভুল হলে আপনারা ইজিলি সেটা সলভ করতে পারবেন। আমার রাবার ব্যান্ড লাগানো কমপ্লিট। এবার আমি 1 2 3 4 5 আমি 5টা রাবার ব্যান্ড লাগিয়েছি। এবার চুলটা স্প্রে করে নেব আমি সুন্দর করে। তারপর আমি ঠিক যে জায়গাটা রাফ হয়েছে, হেয়ারের স্প্লিট হয়ে গেছে নিচটা অল্প একটুখানি, বেশি না, আমার হেয়ার এমনিতেই রাফ দেখাচ্ছে, ওই জায়গাটা আমি একটু কাটবো আমি। তাও আমি অনেকটাই কাটছি লেন্থ, বাট আপনারা অলওয়েজ ট্রাই করবেন, যারা ফার্স্ট টাইম কাটবেন তারা ট্রাই করবেন অল্প কাটার। আমি আমার চুলটা একটু বেশি লেন্থেই কাটছি, বিকজ ওটা কাটা আমার ইম্পর্টেন্ট ছিল, অনেকটা রাফ হয়ে গেছিলো, সেই কারণে আপনারা কিন্তু অল্পই কাটবেন। আর হ্যাঁ, আপনারা এইভাবেই দেখুন ট্রিম করে নেবেন একটু। ও মাই গড, আমি অনেকটা কেটে ফেলেছি, কিন্তু বাই দ্য ওয়ে এটা কাটাটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এতটাই রাফ হয়ে গেছিলো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্ট্রেট কাট হয়েছে, এটা একটু এদিক ওদিক নড়চড় হয়নি। তা সত্ত্বেও আমি আপনাদের আর একটা প্রসেস দেখাবো, যেটা আপনারা যারা ফার্স্ট টাইম করবেন আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে আমার ভিডিওতে। আপনারা দেখুন, আর আপনারা অবশ্যই জানাবেন আমার হেয়ার কাট আপনাদের কেমন লাগছে, আর আমি কতটা লেন্থ কেটেছি আপনাদের দেখিয়েছি। কারণ আপনাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে ফাতেমা দি কতটা হেয়ার কাট আপনি করছেন বা তুমি করছো, সেটা লেন্থটা অবশ্যই একটু শো করবে, যার কারণে আমি তোমাদের শো করলাম ফার্স্ট টাইম। এবার আপনারা দেখুন আমি নেক্সট একটা প্রসেস অ্যাপ্লাই করছি, এভাবে আপনারা করতে পারেন। চুলটা দুটো পার্টে আমি ডিভাইড করব, দেন ওটা ভালোভাবে কম করে নেব। কম করে নিয়ে ঠিক এই জায়গাতে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আমার চুলটা আটকে নেব। ও কি অদ্ভুত লাগছে এটা দেখতে, বাট এটা একটা প্রসেস, আপনারা এটা বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন যারা ফার্স্ট টাইম করবেন তাদের জন্য। আমার রাবার ব্যান্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেক শিওর করার জন্য বাকিটা কেটে ফেলবো। ইয়েস, দিস মাচ ইজ পারফেক্ট। কাট 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 কাট।
দেখি কেমন কাটলাম। ওয়াও, দ্যাটস লুক নাইস। আমি ফার্স্ট টাইম কাটলাম অ্যান্ড এটা সুপারব হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তাহলে আপনাদের চলুন বাকি লেন্সটা আমি দেখাই আমি কতটা কেটেছি। কেমন লাগছে আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।